গল্প শুনতে কার না ভালো লাগে। তো আজকে আপনাদের মাঝে এমন সুন্দর একটি গল্প বলবো যেটা শুনলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চমৎকার একটি গল্প। ভালার ভালা সর্বকাল বুড়ার ভালা আগে, রাজমহাদেবী গেল বাপের বাড়ি গুরুরে খাইল বাগে। তো এর আবিধানিক অর্থ হলো যে ভালো সেটা সব সময়ের জন্য ভালো, যেটা ভালো সেটা সব সময়ের জন্য ভালো, আর যেটা খারাপ সেটা সাময়িক ভালো কিন্তু পরক্ষণে তার যে খারাপই জিনিসটা সেটা ধরা পড়ে যায়, হ্যাঁ, প্রকাশ পেয়ে যায়। তো এই জন্যই বলছেন যে ভালার ভালা সর্বকাল বুড়ার ভালা আগে, রাজমহাদেবী গেল বাপের বাড়ি গুরুরে খাইল ভাগে। ঠিক আছে। তো এর যে মূল কাহিনী সেটা হলো 7 ভাইয়ের এক বোন, 7 ভাই সহ শিকারে গেল। তো শিকার করতে গিয়া তারা শিকারের পিছে পিছে দৌড়াতে গিয়া তাদের বোনকে হারিয়ে ফেললো। তো গভীর জঙ্গল, পঞ্চবটী বন, সেই বনে কান্না করতে লাগলো বোন একা একা। আর পার্শ্ববর্তী রাজ্যের রাজা তিনি গেলেন শিকারে গিয়ে দেখেন যে গভীর জঙ্গলে খুব সুন্দর রূপসী এক মেয়ে কান্না করতেছে। তো বলল যে কে তুমি, এখানে কি করছো, কিভাবে আসলে? তো মেয়েটি বললো যে আমি আমার ভাইদের সাথে আসছিলাম, তো ভাইদেরকে হারিয়ে ফেলছি, আপনি আমাকে উদ্ধার করেন। তখন রাজামশাই মেয়েটিকে নিয়ে তার প্রাসাদে চলে গেলেন। গিয়ে ঠাকুরমশাইকে ডাকলেন যে ঠাকুরমশাই, এই মেয়েটি আমি পঞ্চবটী বনে কুড়িয়ে পেয়েছি, তো একে আমি বিয়ে করতে চাই। তখন ঠাকুরমশাই বলল যে ঠিক আছে, বিয়ে করবেন, ভালো কথা, কিন্তু ঠাকুরমশাই তার মনের ভিতর একটা শয়তানি ঢুকে গেল। শয়তানিটা হলো এই, তার মনের ভিতরে শয়তানি ঢুকে গেল যে এত রূপসী সুন্দরী একটা মেয়ে রাজামশাইকে দিয়ে দেবে এমনি এমনি। তখন সে চিন্তা করলো যে কি করা যায়, হ্যাঁ, এই মেয়েটিকে রাজার কাছ থেকে কীভাবে ভাগিয়ে নেওয়া যায়। তখন রাজামশাইকে বললো যে রাজামশাই, মেয়েটি তো আসলে মানুষ না, এ হলো দানবী, ঠিক আছে। তো কিছুদিন মন্ত্র পড়ে যদি আমি একে মন্ত্র পড়ে করতে পারি, বসে আনতে পারি, তাহলে সে মানুষ রূপ ধারণ করবে, অরিজিনালি মানুষ হবে, হ্যাঁ, প্রকৃতপক্ষে মানুষ হবে। তো রাজামশাই বললেন যে কী করা যায়? তাহলে আপনি একটা কাজ করেন, সিন্ধুকে ভরে একে পঞ্চবটী বনে দিয়ে আসেন। তো পঞ্চবটী বনে দিয়ে আসলো। মনের যে কুভাষণা, খারাপ ভাষণা, তা পূর্ণ করার জন্য চেষ্টা করে, কিন্তু রাজকুমারী সেটা দেয় নাই। ওই রাজকুমারী তার কথা রাজি হয় না হওয়ার কারণে একদিন, 2 দিন, 3 দিন এভাবে না খায় মেয়েটি মনে করেন যে একেবারে কৃষকায় হয়ে গেল, ঠিক আছে। তারপর ওই মেয়ের 7 ভাই আবার শিকার আসলো, আসে দেখে যে সিন্ধুকের ভিতর কি যেন একটা আছে। তখন তারা সিন্ধুকটি খুলে দেখে যে তাদের বোন। বললো যে কী হয়েছে বোন, তুমি এখানে কীভাবে? তখন বিস্তারিত ঘটনা বলার পরে ভাইরা তার বোনকে নিয়ে গেলো। আর ভাইরা যে একটা বাঘ শিকার করে পাইছিল, সেই বাঘটা ওই সিন্ধুকের ভিতর রাখলো। সিন্ধুকের ভিতর রাখার পরে চলে গেল তারা। পরদিন ওই লোভী ঠাকুরমশাই তার কুভাষণা চরিতার্থ করার জন্য, হ্যাঁ, সে ওই সিন্ধুকের কাছে আসলো। আর বাঘ মানুষের গন্ধ ভায়া হুঙ্কার দিয়া সেই খেয়ে ফেললো, ঠাকুরমশাইকে খেয়ে ফেললো। বাঘের জায়গায় চলে গেল। এই জন্য বলা হয়েছে যে ভালার ভালা সর্বকাল বুড়ার ভালা আগে, রাজমহাদেবী গেল বাপের বাড়ি গুরুরে খাইল ভাগে। এর আবিধানিক অর্থ হলো এই। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।